নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় টুকটাক বাসি কাজ যা ছিল সেইগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি, আর দিদি এসেও কাজ করে দিয়ে চলে গেছে। সেই জন্য ভাবলাম সকাল সকাল স্নান করে পুজোটা একবারে দিয়ে দিই, তারপরে টুকটাক যা কাজকর্ম বাকি রয়েছে সেগুলো করে নেব। তো সবার প্রথমে স্নান করে পুজো দিতেই চলে এলাম। অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম না, সেই জন্য সবার প্রথমে এসেই ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে কালকেই ঠাকুরের ড্রেস চেঞ্জ করে সমস্তটা গুছিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। সেই জন্য আজকে আর কোনো কিছুই ঝামেলা করতে হলো না। আর এটা ছিল বৃহস্পতিবার দিনের ব্লগ। তো যেহেতু আগের দিন আমি সমস্তটা গুছিয়ে রেখেছিলাম, ওই জন্য বৃহস্পতিবার দিন আর ঘর পাল্টে পুজো দিতে হলো না। তো যাই হোক, ওইদিকে পুজো দিয়ে তারপরে চলে এলাম কিচেনে। টুকটাক যা জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে সকালের খাবারটা করে নেব। আগের দিনের ব্লগে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই চপিং বোর্ডটা আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছি। আর এই চপিং বোর্ডটাতে আজকে থেকেই আমি একটুখানি ভালো করে কেটে না দেখবো কেমন হয়। আর জানেন তো, নতুন কোনো জিনিস কিনলে না যতক্ষণ না ব্যবহার করতে পারি ততক্ষণটা মন চটপট করতে থাকে। তো আমি কোনো জিনিস চট করে না ওই কেনার পর আর তুলে রাখতে পারি না। যতক্ষণ না ব্যবহার করি ততক্ষণ মনে শান্তি পাই না। তো ওই জন্যই ভেবেছি আজ সকালবেলাতেই যা কাটাকাটি করব ওই নতুন চপিং বোর্ডটাতেই আর কি করব। তো দুধবেলা দাদা এসেও দুধটা দিয়ে গেছেন, এটা একটুখানি গরম বসিয়ে দিই, তারপরে কাটাকাটিগুলো করে নেব। অনেক দিন পর বাড়িতে এসেছি, আপনারা তো জানেনই। তো যাই হোক, এই যে সবজিপাতি সেভাবে না কিছু কেনা হয়নি। কাল সারাদিন ঘর বাড়ি গোছাগুছি করার জন্যই ব্যস্ত ছিলাম। তো ওই জন্য সবজিপাতি সেভাবে কিছুই বাড়িতে নেই, শুধুমাত্র আলুই পড়ে রয়েছে। আর ভেবেছি একটুখানি আলু ভাজা করব, আর তার সাথে করব পরোটা। আর আলু ভাজা পরোটা খেতে না বেশ ভালোই লাগে, অনেক দিন আলু ভাজা পরোটা খাওয়া হয়নি। তো ভাবলাম তাহলে ঠিকই আছে, আজকে আলু ভাজা পরোটাটাই সকালবেলায় করা যাক। আমি আর বিবেক দুজন রয়েছি, ওই জন্য খুব বেশি আলু আর দরকার নেই। আর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, ওইটাই আর কি ভাজা করে নেব। আর দুপুরবেলাতে মায়ের ওখানে যাব, ওখানে গিয়েই খাবার খাবো। কেননা এখন না এই রান্নাবান্না আর এখন করছি না। সকালবেলাতেই মা ফোন করেছিল যে এখানেই এসে খাবার খেয়ে নিবি, রান্না করার দরকার নেই। তো ভাবলাম মা যখন ডেকেইছে তাহলে গিয়ে খাবার ওখানে গিয়েই খেয়ে নেব। আর এমনিতেও শরীরটা খুব একটা ভালো নেই, আর বাড়িতে তো জানেন কোথা থেকে আসার পরে প্রচণ্ড কাজ থাকে। তো ওইগুলো করতে গিয়ে ভাবলাম যে আর তাহলে দরকার নেই রান্নাবান্না করার, মা যখন ডাকছে ওখানে গিয়ে খেয়ে নেব। তো যাই হোক, ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে আর এইদিকে আমি আর কি রুটিগুলো বেলে নিচ্ছি। তো ওই 3-4টে মতন পরোটা করলেই হয়ে যায়। আমি দীপিকা আইডি থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, সাদা চাদর আমারও ভীষণ পছন্দের, খুব ভালো লাগে দিদি ভাই, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। আর আমারও জানো তো সাদা চাদর ভীষণ পছন্দের। বৃষ্টি বোন আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদি, অনেক বেশি ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। মিষ্টি ক্রিয়েশন থেকে আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, খুব সুন্দর গুছিয়ে কাজ করো তুমি, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে জিনিসগুলো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। জাসমিন শম্পা ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদি ভাই কেমন আছো, অনেক ভালো লাগলো ফুল ওয়াচ, থ্যাংক ইউ সো মাচ, আমি ভালো আছি, তুমি কেমন আছো কমেন্ট করে জানিও। সীমা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, অনেকদিন পর তোমার ভিডিও দেখলাম, ভালো লাগলো, ঠিক বলেছো, নতুন বেডশিট পাতলে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। একদম ঠিক কথা বলেছেন, ঘরে বিছানার চাদর পাতলে না ঘরটা আলাদাই সুন্দর লাগে দেখতে। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি। কয়েকটা কাপড় চোপড় আমি সকালবেলাতেই কেচে দিয়েছিলাম, সেইগুলো সমস্ত শুকিয়ে গেছে। আর এখন তো খুব একটা বেশি সময় লাগে না কাপড় চোপড় শুকাতে। তো সকালবেলা যে কটা কাপড় শুকিয়েছিল সেইগুলো তুলে নিলাম, আর কয়েকটা কাপড় জামা আরও দিয়েছিলাম মেশিনে পরে আর কি। তো সেইগুলো ওই যে মিলে দিয়ে এসেছি, এখন এই যে সমস্ত কাপড়গুলো একটুখানি ভাঁজ করে নেব।
কোথা থেকেও ঘুরে এলে দেখবেন অনেক কাপড় চোপড় বের হয় কাচার জন্য। তো আমি তো যে কটা কাপড় চোপড় নিয়ে গেছিলাম সেগুলো সমস্ত ধুয়ে দিয়েছি, আর তারপরে বিছানার চাদর টাদর তুলেছি, এইগুলো ছিল ওইগুলো সমস্ত এই যে কাচার জন্য দিয়ে দিলাম। ঘরের যা টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সমস্ত গুছিয়ে নিলাম, আর এরপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়বো আমি আমার বাপের বাড়িতে। আর তাহলে চলুন ওখানে গিয়েই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। প্রচণ্ড রোদ উঠে গেছে, আর এখন জানেন তো প্রচুর গরমও পড়েছে। ঘর থেকে বেরোলেই মনে হয় যেন রোদের তাপে আর থাকা যায় না। তো যাই হোক, স্কুটিটা নিয়েই যাব, আর যেহেতু অনেক দিন স্কুটিটা চালানো হয় না, কি পরিমাণে ধুলো পড়েছে দেখুন। আর এই তো আমি পৌঁছে গেছি, আর এইদিকে আমার মায়ের রান্না বান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। চলুন মা কী কী রান্না করেছে আপনাদের একবার দেখাই। আর এই যে মা রান্না করে সমস্ত রেডি করে নিয়েছে, এইদিকে শসা পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছে। আর মা আজকে করেছে কুমড়ো ফুলের বড়া, সাথে করেছে পুঁই শাক, আর এইদিকে পনির দিয়ে পটল দিয়ে তরকারি করেছে। আমি কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ ভালোবাসি, ওই জন্য মা আসার সাথে সাথেই আমাকে একটা কুমড়ো ফুলের বড়া ধরিয়ে দিল, আর আমিও দেখে আর লোভ সামলাতে না পেরে খেতে বসে পড়লাম। শুধু কুমড়ো ফুলের বড়া না, আমার মায়ের হাতের না সমস্ত বড়াই খেতে ভীষণ ভালো হয়, যেমন কুমড়ো ফুলের বড়া, পুঁই শাকের পাতার বড়া। অনেক সময় বসে মায়ের সাথে গল্প করেছি, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় বাজে 2:30টার মতন। আর মা এই যে খাবার দিয়ে দিল, তাহলে চলুন আমি আর বিবেক দুজনে মিলে খাবারটা খেয়ে নিই। অনেকটা খিদেও পেয়েছে জানেন তো, অনেক বেলা হয়েছে যার কারণে খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর এখন অনেকটা বেলা হয়েছে, একদম বিকেল হয়ে গেছে, প্রায় 4:30-5টা মতন বাজে। আর এই যে দেখুন মা এখানে গোবর দিয়েছে, আর এইদিকে আমাদের বেগুন গাছে বেগুনও হয়েছে, আপনাদেরকে একটু দেখাই। এই বেগুন গাছগুলো আমি লাগিয়েছিলাম আমার বাড়িতে টবে, দেখছিলাম গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। মা এখানে মাটিতে লাগানোর পরে দেখুন কি সুন্দর বেগুন হয়েছে। আর এই যে মা চারোদিকে গোবর দিয়েছে, কালকে আর কি রামনবমী রয়েছে, তো সেই জন্য এটা হচ্ছে রামনবমীর আগের দিনের ব্লগ ছিল। আর এই তো একটুখানি সময় কাটিয়ে একদম সেই সন্ধ্যেবেলার দিকে বাড়ি যাব। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।